আমাদের এক একজনের খাদ্যাভ্যাস এক এক রকমের। আমাদের মধ্যে কোনো ব্যক্তি হয়তো কোনো খাদ্যবস্তু অনায়াসে খেয়ে নেয়, কিন্তু সেই খাদ্য অন্য কোনো ব্যক্তির কাছে বিঘ্নস্বরূপ হতে পারে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা কি অন্যের বিঘ্নতাকে অবহেলা করে তার সামনে সেই খাবার খাবো যা আমার ভালো লাগে, অথবা সেই ব্যক্তিকে সম্মান করে তার অভ্যাসকে গুরুত্ব দিয়ে তার সামনে সেই খাওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, যেন তার সঙ্গে আমাদের সমস্যা না হয়? এই বিষয়ে আমাদের সংবিত কি বলে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আজকে আরেকবার এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন ঈশ্বরের বাক্য থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করতে পারি। একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে। আসুন আজকে একটা গানের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করি। আমরা বিগত কয়েকটি পর্বে বিবাহ সম্পর্কীয় বিবিধ বিষয় নিয়ে করিন্থীয় মণ্ডলীর মানুষদেরকে সাধু পৌল যে উপদেশ দিয়েছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা লক্ষ্য করেছি তিনি বিবাহিত ব্যক্তিদের এবং অবিবাহিত ব্যক্তিদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে সেই নিয়ে তার মনোভাব ব্যক্ত করেছেন। আজকে আমরা দেখব তাকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। করিন্থীয় মণ্ডলীর মানুষের মনে সেই সময় যে প্রশ্ন জেগেছিল, আজও অনেক বিশ্বাসী সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে থাকে। আমরা প্রথম করিন্থীয় পুস্তকের যে অংশে প্রবেশ করেছি সেখানে সাধু পৌল মূলত খ্রিস্টীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন। আর পুস্তকের ৮ম অধ্যায়ে মাংস ভোজন করার সমস্যা এবং এই বিষয়ে আমরা কতটা স্বাধীন এই নিয়ে তিনি আলোচনা করেছেন। আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় আমরা
খাওয়ার জন্য যেভাবে দোকান থেকে মাংস কিনে আনি তেমন ব্যবস্থা সেই সময় ছিল না। এই বিষয়টা আমরা যদি সঠিকভাবে না বুঝতে পারি তাহলে আজকের আলোচিত অংশের ব্যাখ্যা আমাদের বুঝতে অসুবিধা হবে। করিন্থের সিংহভাগ মানুষই প্রতিমা পূজা করত, আর সেই প্রতিমাগুলির সামনে নিয়ত বলিদান করা হতো। কিছুক্ষণ সেই বলিকৃত পশুর দেহ প্রতিমাগুলির সামনে ফেলে রাখার পরে তাদের মাংস দোকানে বিক্রি হতো। যারা সেই প্রতিমাগুলির ভজনা করত তারা সেই মাংসকে পবিত্র উৎকৃষ্ট বলি জ্ঞানে ভোজন করত। খ্রিস্টে বিশ্বাসী মানুষেরা এই মাংস ভোজন করবে কিনা এই বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিল। বিশ্বাসী মানুষদের মধ্যে যারা এই বিষয়টা উপলব্ধি করতে পারে তাদের কাছে এই মাংস ভোজন করার কোনো বাধা নেই। কিন্তু সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরই যে এই জ্ঞান থাকবে তা নয়। বিশ্বাসে যারা দুর্বল তারা এই মাংসকে প্রতিমার কাছে উৎসৃষ্ট পবিত্র বলি বলে মনে করবে। সেই সমস্ত মানুষেরা যদি সঠিক জ্ঞান প্রাপ্ত কোনো খ্রিস্ট বিশ্বাসীকে এই মাংস ভোজন করতে দেখে তাহলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তাদের মনে প্রশ্ন জাগবে যে অন্য ব্যক্তি খ্রিস্টে বিশ্বাসী হওয়া সত্ত্বেও কেন বলিকৃত মাংস আহার করছে। এই বিষয়ে সাধু পৌল বলেছেন, এখানে ভোজন নয় কিন্তু প্রেমই মুখ্য বিষয়। একজন দৃঢ় বিশ্বাসী মানুষকে সেই মাংস ভোজন করতে দেখে যদি বিশ্বাসে দুর্বল অপর কোনো ব্যক্তি বিঘ্ন পায় তাহলে তার সেই মাংস ভোজন করা অনুচিত। এখানে একজন বিশ্বাসীর অপর বিশ্বাসীর প্রতি প্রেমই যেন সবার উপরে প্রদর্শিত হতে হবে। ভোজন নয় কিন্তু প্রেমই হচ্ছে মুখ্য বিষয়। আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন দেখি কিভাবে ঈশ্বর এই সকল বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র থেকে আলোচনা করছি। আমরা আজকের খ্রিস্টীয় স্বাধীনতার বিষয় লক্ষ্য করব। ঈশ্বরের সন্তান মাংসভোজনের ক্ষেত্রে এই স্বাধীনতা কিভাবে ভোগ করে 8 অধ্যায় তা আমাদের কাছে প্রকাশ করে। পত্রের মাধ্যমে দেখতে পাই সাধু পৌল করিন্থীয়দের মণ্ডলী সংক্রান্ত বিষয় লক্ষ্য করে মণ্ডলীস্থ লোকদেরকে মাংসিক এবং খ্রিস্টেতে শিশু বলে অভিহিত করেছেন। প্রথমে মাংসিকতার বিষয় উল্লেখ করে তারপর আত্মিক শিক্ষায় চেতনা ও সতর্কতা প্রদান করেছেন। আর সমসাময়িক মণ্ডলীগুলোর বিষয়ে সচেতন করায় আপনি আমিও এই শিক্ষাদর্শে চলার জন্য সচেষ্ট হই। বিভিন্ন অনুষ্ঠানে খাদ্য এক বিশেষ অংশগ্রহণ করে। খাদ্যভোজন বিষয় অনেকের বিশেষ কঠোর নিয়ম পালন করার বিষয় দেখতে পাওয়া যায়। একথা সত্যি যে পুরাতন নিয়মে ইসরায়েল জাতির উদ্দেশ্যে মাংস ভোজনে কিছু বিধিনিষেধ ছিল। লেবীয় পুস্তক ও দ্বিতীয় বিবরণ পুস্তকের 14 অধ্যায় এই সম্পর্কে লক্ষ্য করা যায়। কেন এই বিধিনিষেধ দেওয়া হয়েছিল? ওই 14 অধ্যায় আমরা দেখি 1 হতে 3 পদে পড়ি, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান, তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না এবং ব্রহ্মস্থল ক্ষৌরি করিবে না। কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা, ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজাকরণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন। তুমি কোনো ঘৃণাহ দ্রব্য ভোজন করিবে না। অবশ্যই খাদ্যভোজন সুবিবেচনা সহ গ্রহণ করা স্বাস্থ্যের পক্ষেই মঙ্গল। ইসরায়েল জাতি পেয়েছিল ওই বিষয়ে ঈশ্বরীয় নির্দেশ, তাও তাদের জন্য মঙ্গল ছিল বৈকি। ঈশ্বরীয় বিধিনিষেধ নিয়ন্ত্রণ ও পরিচালনা এবং পবিত্র আত্মার অধীনতা স্বীকার করে চলা আমাদের কত না প্রয়োজন। প্রত্যেক বিষয় আমরা তার উপরে নির্ভরশীল হয়ে জীবনের পথে চললে তিনি আজও নির্দেশ দিয়ে পরিচালনা দেন, আপনার পথকে সুগম করেন। করিন্থে লোকে প্রতিমার সামনে উৎসর্গীকরণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পশুকে নিয়ে উপস্থিত করত। উৎকৃষ্ট পশু তারা নিয়ে আসত, কিন্তু অধিক সময়ব্যাপী তারা এই পশু প্রতিমার সামনে উৎসর্গ করার পর রেখে দিত না। তার কারণ তাদের বিশ্বাস ছিল প্রতিমা বা মূর্তিগুলো ওই পশুর আত্মাকে ভোজন করেছে। অতএব ওই দেবদেবীর মূর্তিগুলোর আহার সমাপ্ত হয়েছে, এই ধারণাবশত তারা ওই উৎসর্গীকৃত মাংস মন্দিরের নিকটস্থ মাংসের দোকান বা বাজারে বিক্রি হতো। যে কোনো মানুষ মাংস ক্রয় ইচ্ছুক হলে সেই উৎকৃষ্ট মাংস প্রাপ্তির আশায় ওই সমস্ত দোকানে বাজারে গিয়ে ওই প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংসই ক্রয় করত। করিন্থ নগরের কিছু খ্রিস্টীয় বিশ্বাসাবলম্বী ব্যক্তি এই সম্পর্কে দ্বিধাগ্রস্ত ও সন্দিহান হওয়ায়
প্রেরিত পৌলের কাছে প্রশ্ন তুলে ধরেছিল। হয়তো কারো গৃহে নিমন্ত্রণ রক্ষার্থে এই উত্তম বিশ্বাসীগণ উপস্থিত হলে ভোজনের সময় বা অন্য যে কোনো প্রকারে জেনেছে ওই প্রস্তুত খাদ্যের মাংস ওই এলাকা হতে কেনা হয়েছে। আর এইভাবে উত্তম বিশ্বাসীর সেই সংবেদ আঘাতগ্রস্ত হয়ে উঠেছিল। তারা বুঝেছে এ হল বিজাতীয়দের সঙ্গে আপোষ রক্ষা। সাধু পৌলের কাছে এমনভাবেই এর উচিত অনুচিত বিষয় প্রশ্ন গিয়ে পৌঁছেছিল, আর তার সিদ্ধান্ত ঈশ্বরীয় সহভাগিতায় ঈশ্বরীয় নির্দেশ বলে আমরা বুঝে থাকি। আসুন আমরা পাঠ করি 1 করিন্থীয় তার 8 অধ্যায় প্রথম 3টি পদ। আজকের বিষয় হল প্রতিমার প্রসাদ বিষয়ক কথা। আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয় আমরা জানি যে আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেমী গাঁথিয়া তোলে। যদি কেউ মনে করে সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনও জানে না। কিন্তু যদি কেউ ঈশ্বরকে প্রেম করে, সেই তাহার জানা লোক। প্রতিমার সম্মুখে উৎসর্গীকৃত যে মাংস, তা ভোজন করা বিধেয় কিনা, এই বিষয়ে সাধু পৌল করিন্থীয়দের মণ্ডলীস্থ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন মত প্রকাশ করাকে সঙ্গত মনে করেননি। তিনি বলছেন, এই সম্বন্ধে অনেকে নিজের জ্ঞান প্রচার করে বটে, কিন্তু ওই জ্ঞান মণ্ডলী গেঁথে তোলার সহায়ক নয়। ওই জ্ঞান শুধু মানুষের গর্ব বা অহংকারকে প্রচার করে, তা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর জ্ঞান নয়। প্রকৃত যে জ্ঞান, তা জ্ঞান প্রকাশকারীর অন্তরস্থ প্রেমকেই প্রকাশ করে, যে প্রেম মণ্ডলীকে গেঁথে তোলার সহায়ক। তাহলে মানুষের নিজস্ব জ্ঞান অপেক্ষাও প্রয়োজন হল প্রেম। ঈশ্বরের প্রতি যার প্রকৃত প্রেম রয়েছে, সেই প্রকৃত জ্ঞানের অধিকারী। ফিলিপিয় পত্রে তার 3 অধ্যায় 10 পদে সাধু পৌল বলেছেন, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি। এই জ্ঞান প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর প্রয়োজন। অথচ মানুষ কি মূর্খতার পরিচয় না দিয়ে থাকে যখন সে তার নিজের সামান্য জ্ঞানকে জাহির করে। সে তা বোঝে না। ঈশ্বরকে প্রেম করাই হল প্রকৃত জ্ঞান। প্রকৃত খ্রিস্টানের মধ্যে সেই উপলব্ধি থাকবে, নিজস্ব জ্ঞান বুদ্ধি ও নিজস্ব ধার্মিকতা প্রচারের অনুভব যেন না থাকে। মাংস উৎকৃষ্ট ধরনের ছিল এই পর্যন্ত, আর সেই জ্ঞানে মাংসটি ভোজন সাপেক্ষ। ঈশ্বর একজনই তা খ্রিস্ট বিশ্বাসী জানে। প্রভু একজন, তিনি হলেন খ্রিস্ট যীশু। তিনি সকল নির্মাণ করলেন। আমাদের সকলের জীবনদাতা পিতা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট, পবিত্র আত্মনিশ্বর। সমস্তই তাহলে সেই তৃত্ব ঈশ্বরের। প্রভু খ্রিস্টের মাংস ওই প্রতিমার কাছে মন্দিরে কিছুক্ষণ রাখা হয়েছিল এবং পরক্ষণেই তা দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। করিন্থ নগরে এমনই তখন সংগঠিত হতো। তাহলে ওই মাংসের মধ্যে কলুষ কিছুই নেই। অতএব তা সুদৃঢ় বিশ্বাসীর পক্ষে গ্রহণ করায় কুপ্রভাব কিছুই পড়ে না। এবারে আমরা দেখি 4 পদ থেকে আমরা পাঠ করব 8 পদ পর্যন্ত। লেখা আছে, ভালো প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন বিষয় আমরা জানি। প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই। কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিওকে দেবতা বলা যায়, এমন কতগুলি যদিও আছে। বাস্তবিক অনেক দেবতা, অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকল হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশুখ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা আছি। তবে কিনা সকলের এ জ্ঞান নাই, কিন্তু কতক লোক অদ্যাপি প্রতিমার সংস্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি জ্ঞানেই বলি ভোজন করে এবং তাহাদের সংবেদ দুর্বল বলিয়া কলুষিত হয়। কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না। এখানে সাধু পৌল বলছেন যে দুর্বল বিশ্বাসী বলতে খ্রিস্টেদের শিশু বা অপরিপক্ক বিশ্বাসী অথবা মাংসিক জাগতিক মনোভাবাপন্ন বিশ্বাসীকে বোঝায়। তারা প্রতিমার কাছে উৎসর্গীকৃত বলির মাংস সম্পর্কে ক্ষুণ্ণ মনা থাকে। তাদের মধ্যে প্রকৃত জ্ঞান বা দৃঢ় স্বাধীনতা বোধ থাকে না। তাদের বিবেক বুদ্ধি তাদেরকে উত্ত্যক্ত করে তোলে, আর সেজন্য তারা ওই মাংস ভোজনকারী দৃঢ় বিশ্বাসী সুদৃঢ় স্বাধীনতা লক্ষ্য করে তাদের সমালোচনা করে। ওই দুর্বল চিত্ত কঠিন সমালোচক বিশ্বাসীরা নিজেদেরকে অতিরিক্ত আত্মিক জ্ঞানে পৃথকীকৃত রাখে। অথচ এই যে দুর্বল বিশ্বাস, এই যে অদ্ভুত রক্ষণশীলতা, তা কিন্তু আদৌ আত্মিক ভাব নয়। তারা প্রকৃতপক্ষে করিন্থ নগরের বিশ্বাসীদের মতো, যারা বলে আমরা ওই মাংস স্পর্শও করি না, আমরা হলাম পৃথকীকৃত। প্রকৃত কথা হল আত্মিকভাবে তাদের অজ্ঞতা তারা এর মধ্যে প্রকাশ করে।
খ্রিস্টীয় সত্যে তারা স্বাধীন হল না। মাংসভোজন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনে কিছু প্রভাব রাখে না। সূচি অসুচি প্রাণী বলতে নূতন নিয়মের যুগে আর ভেদাভেদ করার কিছুই নেই ভোজনের ব্যাপারে। প্রেরিত পৌল এক মহান নীতি প্রকাশ করেছেন এখানে। বিশ্বাসীর পক্ষে এরকম স্বাধীনতা রয়েছে। সে খ্রিস্টের নামে সকল প্রকার মাংসই ভোজন করতে পারে। চাই খ্রিস্টেতে খ্রিস্টীয় স্বাধীনতার সুদৃঢ় ও পূর্ণ বিশ্বাস। দুর্বল বিশ্বাসী কিন্তু মনে করে ওই সমস্ত প্রতিমাগুলোর মধ্যে কোনো দেবত্ব রয়েছে, ফলে যা কিছু তাদের উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে তা ওই দেবতার কাছে উৎসর্গ করা হয়েছে। অতএব ওই মাংস ভোজনে তাদের সংবেদ দোষীকৃত হয়। কিন্তু পৌল কি বলছেন দেখুন 9 থেকে 11 পদে, কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোনো ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয়, কারণ তোমার তো জ্ঞান আছে। তোমাকে যদি কেউ দেবালয়ে ভোজনে বসিতে দেখে, তবে সে দুর্বল লোক বলিয়া তার সংবেদ কি প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন করিতে সাহস পাইবে না? বস্তুত তোমার জ্ঞান দ্বারা সেই ভ্রাতা যাহার নিমিত্ত খ্রিস্ট মরিয়াছেন সেই দুর্বল ব্যক্তি নষ্ট হয়। এইরূপে ভাতৃগণের বিরুদ্ধে পাপ করিলে ও তাহাদের দুর্বল সংবেদ আঘাত করিলে তোমরা খ্রিস্টের বিরুদ্ধে পাপ করো। অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়, তবে আমি কখনো মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মাই। সাধু পৌল বলছেন কিন্তু সাবধান। হ্যাঁ, ওই মাংস ভোজনের স্বাধীনতা খ্রিস্ট বিশ্বাসীর রয়েছে। সে তার সুদৃঢ় ও স্বাধীন বিশ্বাসে মাংস ভোজন করে। ব্যাপারটা অপরের দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য রেখে করার কথা বলা হয়েছে। আপনার জ্ঞান রয়েছে এ বিষয়ে সত্য কথা, কিন্তু আপনার প্রেম, আপনার দুর্বল বিশ্বাসীর প্রতি কি আপনার অন্তরে প্রেম রয়েছে? আপনি কি শুধুই নিজের আত্মিক জ্ঞান, আত্মিক দৃঢ় বিশ্বাস ও এক পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসীর জীবন গঠনে মগ্ন ব্যক্তি হয়ে রয়েছেন? মনে রাখবেন, এই পরিপক্কতা প্রেম বিনা সম্ভব নয়। খ্রিস্টের প্রেমে অপরকে প্রেম করতে হবে। প্রেমেতে সিদ্ধতা তা না হলে কিভাবে হবে? আর সেই সিদ্ধতা না এলে পরিপক্ক বিশ্বাসী বা হওয়া যায় কিভাবে? অতএব দুর্বল বিশ্বাসী ভাইটি যেন আপনার ধর্মীয় স্বাধীনতা দেখে আঘাত না পায়, সে বিষয়ে আপনার মূল্য দেওয়া উচিত বই কি। আপনার বিশ্বাসের দৃঢ়তা বা আপনার ধর্মীয় সত্যপদেশ প্রাপ্ত স্বাধীনতা সেক্ষেত্রে প্রদর্শন করা কখনোই উচিত হবে না। তার প্রতি দৃষ্টি রেখে আপনি এমন ভোজন নাই বা করলেন। তার সংবেদ এক্ষেত্রে দুর্বল হওয়া সত্ত্বেও সে আপনার দৃঢ়তা লক্ষ্য করেই শুধু ওই প্রসাদ হয়তো গ্রহণ করতে যাবে। খ্রিস্টের রক্তেকৃত ওই বিশ্বাসী ভাই তার দুর্বল সংবেদ সত্ত্বেও তা গ্রহণ করতে যাওয়ায় আত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেননা সে পরিপক্ক বিশ্বাসী না হয়েও তা গ্রহণ করায় দোষীকৃত হয়েছে। এর জন্য দায়ীকে অবশ্যই দৃঢ় খ্রিস্ট বিশ্বাসী স্বরূপ আপনি। অতএব ওই দুর্বল বিশ্বাসী এই সবল বিশ্বাসী সকলেরই এক পিতা ঈশ্বরের সন্তান স্বরূপে পরস্পরের ভাই হয়। সবল বিশ্বাসী ভাইয়ের কখনো দুর্বল বিশ্বাসী ভাইটির ক্ষতি করা উচিত হবে না। এক্ষেত্রে বিশ্বাসীর জ্ঞানের পরীক্ষা নয়, দৃঢ় বিশ্বাসীর জ্ঞানে প্রকাশ পায় প্রসাদ ভোজন পাপ নয়। ভোজনে পাপও নয়, পুণ্যও নয়। এতে কোনো ক্ষতি বৃদ্ধি কিছুই নেই। প্রশ্ন ওঠে না ন্যায় অন্যায়ের, অথচ রয়ে যায় একটা কিন্তু। কারণ জ্ঞানই সমস্ত প্রাপ্তি নয়, প্রকৃত বিষয় হল প্রেম। তাই সাধু পৌল বলছেন, জ্ঞান গর্বিত করে কিন্তু প্রেমই গাঁথিয়া তোলে। যদি কেউ মনে করে সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনও জানে না। যদি কেহ ঈশ্বরকে প্রেম করে, সেই তাহার জানা লোক। ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত জ্ঞান হল ঈশ্বরকে প্রেম করা। তার প্রেমকে যে আস্বাদন করেনি, সে ঈশ্বর যে প্রেম একথা সে বোঝে না। সে পারবে না অপর মানুষকেও প্রেম করতে। ঈশ্বরের প্রেমকে আস্বাদন করলে বুঝতে পারবেন তিনি মঙ্গলময়। তার উপরে পারবেন নির্ভর করতে। একই হাতে 5টা আঙ্গুল সমান নয় ভেবে একই সঙ্গে দুর্বল বিশ্বাসীকে সাথে নিয়ে প্রেমে চলতে সমর্থ হবেন। আপনার প্রতিবাসীর কাছে পারবেন খ্রিস্টের প্রেমের প্রকাশকে তুলে ধরতে। আপনার ব্যবহারে, কথায়, স্বভাবে, আচার আচরণে সেই প্রেমকে ব্যবহার করতে পারবেন। তাহলে ন্যায় অন্যায়ের জ্ঞান নয়, প্রেমেতে চলুন ও দুর্বল বিশ্বাসীকে আত্মিক জীবনে গেঁথে উঠতে সহায়তা করুন। অপরপক্ষে দুর্বল ওই বিশ্বাসী ভ্রাতা যখন একটা বিষয় অন্যায় বলে মনে জানে, তা করতে পরিপক্ক সুদৃঢ় বিশ্বাসী হয়ে আপনি যদি তাকে প্রেরণা দিয়ে থাকেন, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, তবে খ্রিস্টের বিরুদ্ধে কি আপনি পাপ করছেন না? এই পুস্তকের 10 অধ্যায় 23 পদে সাধু পৌল কি বলছেন পড়ুন। এই বলেই
বিষয় বুঝিয়েছেন, সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তোলে তাহা নয়। প্রশ্ন হল ন্যায় ও অন্যায় বোধের, আর দুর্বল খ্রিস্টবিশ্বাসীর প্রতি দৃষ্টি রেখে সেই নয় অন্যায় বোধ লক্ষ্য করতে হবে। বিষয়টা জ্ঞান যাচাই করাই নয়। হ্যাঁ, নিশ্চয়ই খ্রিস্টবিশ্বাসী এক স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। খ্রিস্টের সত্য তাকে স্বাধীন করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই স্বাধীনতা প্রেমের দ্বারা সীমাবদ্ধ। খ্রিস্টীয় ভাই বোনের জন্য আমরা যেন আশীর্বাদজনক হতে পারি, তার দায়ী আমাদের হতে হবে বইকি, যদি সে আত্মিক পথে বিভ্রান্ত হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় বিশ্বাসী, মনে রাখতে হবে আমার জ্ঞান আমাকে বলবে আমি তো এ কাজ করতে পারি, এতে তো কোনো অন্যায় নেই, কিন্তু পরক্ষণেই আমার প্রেম ওই কাজ সাধন করা হতে আমাকে বিরত রাখে, দুর্বল বিশ্বাসীর প্রতি লক্ষ্য রেখেই। যেহেতু ওই কাজটি আমি দৃঢ় বিশ্বাসী রূপে সাধন করলেও তার বোধের অগম্য বা তার আত্মিক জীবনের অগ্রগতির পথে বাধাস্বরূপ, সেই ক্ষেত্রে ওই কার্যসাধন আমার পক্ষে তার উদ্দেশ্যে অন্যায়, অপরাধমূলক। তাহলে কি সিদ্ধান্তে আমরা এলাম? প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস বা যে কোনো প্রসাদ আমার ভোজন করার হেতু যদি দুর্বল কোনো বিশ্বাসী ভ্রাতার আত্মিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই প্রসাদ আমার কোনোদিনই খাওয়া উচিত হবে না, কেননা আত্মিকভাবে আমি তার ভাইস্বরূপে তার ক্ষতি করার অধিকার আমার নেই। খ্রিস্ট বিশ্বাসীর জীবন শুধু খ্রিস্টের সাক্ষ্য বহনের উদ্দেশ্যেই যাপিত হবে। তাই ভুলে গেলে চলবে না যে খ্রিস্ট বিশ্বাসীর চারদিকে যারা রয়েছেন তাদের দৃষ্টি ওই বিশ্বাসীর প্রতি। যদি আপনি একজন সাধারণ বিশ্বাসী হন, এখনও পরিপক্ক বা সিদ্ধতার পথে এগিয়ে চলায় অভ্যস্ত নন, তবু আপনার প্রতি আপনার প্রতিবাসী, আপনার বন্ধু, আপনার সঙ্গে চাকরিস্থলে কর্মরত ব্যক্তি, আপনার ছাত্র জীবনে আপনার বন্ধু, সাথী, সহপাঠী, প্রত্যেকের দৃষ্টি আপনার প্রতি। আপনার জীবনে খ্রিস্টের সাক্ষ্য কিভাবে রক্ষা করছেন? আমাদের জীবনে তাই পরিপক্কতার প্রয়োজন রয়েছে। ঈশ্বরের বাক্যের জ্ঞান আমাদেরকে অহংকারী না করে তুলুক, কিন্তু যত আমরা ঈশ্বরের বাক্যের জ্ঞানে পরিপূর্ণতা লাভ করি, তত ঐশ্বরিক প্রেম আমাদের হৃদয়, মনকে প্রভাবিত করে এবং আমাদের প্রেমই প্রকাশিত হয়। খ্রিস্টীয় জীবনে অহংকার আমাদের পতনের কারণ নিয়ে আসে। তাই বাইবেল বিষয়ক জ্ঞান যথেষ্ট নয় যদি সেই জ্ঞান আমাদের অন্তরে প্রেমের বৃদ্ধি না সাধন করে। প্রেমই সকল কিছু গঠন করে, প্রেমই সকল কিছু সহ্য করতে সাহায্য করে, প্রেমই অপরকে উৎসাহিত করে। যদি হন আত্মিকভাবে পরিপক্কতার পথে এগিয়ে চলার ব্যক্তি আপনি, তবে আপনার জীবনে এই সমস্ত মানুষ আরও অধিক মনোযোগ সহ দৃষ্টি রেখে চলেছে। আপনার জীবনে আপনার কথা, বাক্য, কার্য, চিন্তা, আচরণ সমস্ত কিছুতে তাদের হতে খ্রিস্টীয় পৃথকীকরণ রক্ষা করে চলুন। আপনার মণ্ডলীস্থ ভাই বোনের কাছেও আপনার জীবন প্রকৃত খ্রিস্টীয় সাক্ষ্য বহন করুক। আমাদের অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের কোনো কিছুর দ্বারাই বিশ্বাসী অবিশ্বাসী কারো জীবনে যেন বিঘ্নিত না হয়। তাই আমরা কেমন বলছি, কি বলছি, আমরা কেমন কাজ করছি, আমরা কেমন আচরণ করছি এবং আমরা কেমন শিক্ষা দিচ্ছি, এটি বড় গুরুত্বপূর্ণ। কারণ সেই জীবন, সেই আচরণ, সেই শিক্ষা যেন অন্যের জীবনে আঘাত না দান করে। যদি গঠন করে না তোলে, তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টাই বৃথা। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, খ্রিস্টের প্রেমেতে সকলকে প্রেম করে নিজের জীবনে অপরকে গেঁথে তোলাই খ্রিস্ট বিশ্বাসীর কিন্তু প্রকৃত কর্তব্য। তাই আমাদের জীবনে ঈশ্বরীয় বাক্যের জ্ঞান আমাদেরকে যেন গঠন করে, প্রেমেতে আমাদেরকে সিদ্ধ করে তোলে, সেইটি হোক আমাদের জীবনের লক্ষ্য। মনে রাখব যে আমরা মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে স্বাধীন করেছে, নতুন জীবন, নতুন স্বভাব, নতুন আচরণের ভাগীদার করেছে। আমরা স্বাধীন, কিন্তু খ্রিস্টের প্রেমে তা সীমিত। আমরা তার যথেচ্ছাচার করতে পারি না। সেই যথেচ্ছাচার তখনই প্রকাশিত হয় যখন আমরা আমাদের জ্ঞানকে জাহির করি, প্রকাশ করি, অহংকারিত হই। জ্ঞানের গর্ব না করে বরং প্রেমের ঐক্যে শান্তি বজায় রাখি এবং একে অন্যকে গেঁথে তুলি। আমার মনে হয় ঐক্য তখনই আসে যখন জ্ঞানে আমরা
বৃদ্ধি পেয়ে প্রেমে পরিপূর্ণতা লাভ করি। জ্ঞানের সঙ্গে যদি প্রেম বৃদ্ধি না হয়, তাহলে জ্ঞান আমাদেরকে শুধু গর্বিতই করে। ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে এই বিষয়ে আজকে চেতনা দান করুন যে আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে, কার্যের মধ্যে দিয়ে অন্যের জীবনে বাধাস্বরূপ না হই। আমরা যেন প্রত্যেকে প্রহরীর কার্যে রত থাকি। প্রভুর নামের যেন গৌরব হয় আমাদের জীবন ও কার্যের মধ্যে দিয়ে। আমরা যেন সর্বত বিষয় ঈশ্বরের নামকে উচ্চকৃত করতে পারি এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে তার যেন গৌরব প্রকাশ পায়। আমরা কি খাই বা কি পড়ি যেমন গুরুত্বপূর্ণ নয়, ঠিক অন্যদিকে যদি প্রকৃত প্রেম আমাদের জীবনে থাকে, তাহলে আমরা কি খাচ্ছি বা কেমন পড়ছি সেই সম্পর্কে সচেতন হব, কারণ অন্যে যেন আমার জীবনের মধ্যে দিয়ে বিঘ্ন না পায়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সব কিছু ভোজন পান করতে পারি, কিন্তু আমাদের খাদ্যের অভ্যাস অন্য আরেকজন বিশ্বাসীর বিঘ্নের কারণ যেন না হয়ে ওঠে। অলিক প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাংস খাওয়া বা না খাওয়া কোনো বিশেষ বিষয় নয়। এর কারণ কোনো খাদ্যদ্রব্য আমাদেরকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। কোনো বিশেষ খাদ্য খেলেও আমাদের যেমন কোনো ক্ষতি হয় না, তেমনি না খেলেও কোনো ক্ষতি হয় না। আর আমাদের স্মরণে রাখতে হবে যে একজন বিশ্বাসীর জীবনে ভোজন পান নয়, কিন্তু প্রধান বিষয় হওয়া উচিত একে অপরের প্রতি প্রেম। আমি হয়তো জানি যে কোনো দেবালয়ের মধ্যে রেখে দেওয়া খাদ্যদ্রব্য গ্রহণ করার মধ্যে কোনো বিশেষত্ব নেই, কিন্তু অন্য আরেকজন বিশ্বাসী যার সেই জ্ঞান নেই, তার পক্ষে সেটা মেনে নেওয়া কঠিন। সেই কারণে সেই দুর্বল ব্যক্তির মনে যেন কোনো কষ্ট, কোনো দ্বিধার সৃষ্টি না হয়, সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। করিন্থীয় মণ্ডলীর মানুষদের সমস্ত জিজ্ঞাস্য বিষয় সাধু পৌলের প্রেরিতত্বের কী ভূমিকা, সেই বিষয়ে তিনি এরপর আলোচনা করেছেন। আমাদের আগামী পর্বে আমরা এই বিষয়ে বিশেষভাবে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে একটি বার তোমার পবিত্র পরাক্রমে পিতাগো আমাদের সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছ। ধন্যবাদ দিই প্রভুগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার যিশু নামে, তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করেছো, তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করেছো। প্রার্থনা করি পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের সুস্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। যেন প্রত্যেকে পিতাগো তোমাতে, তোমার জীবন্ত বাক্যে আর উত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারে। পিতাগো, সেই প্রত্যেক পরিবারকে বিশেষভাবে আশীর্বাদ করো, তোমার সহভাগিতায় সান্নিধ্যে স্থির রাখো, সমস্ত বিপদ আপদ, অকরণ অমঙ্গল, মন্দতা মন্দ দৃষ্টি থেকে সুরক্ষিত রাখো, আর তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদের সুযোগ দেন, আর আমার বিশ্বাস এই সুযোগ আপনি যথার্থভাবে গ্রহণ করছেন। ঈশ্বরের জীবন্ত বাক্যের এই ধারাবাহিক আলোচনায় নিয়মিতভাবে যোগ দিচ্ছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অবনী কুমার মণ্ডল ও হাওড়া থেকে শশাঙ্ক শেখর রক্ষী। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।